ক্ষমতাসীন দলের কেউ যদি চাঁদাবাজি, দুর্নীতি, দখলবাজি এই কাজগুলি যদি করে তাহলে ছাড় পাবে না। বিএনপি করলেও ছাড় পাবে না, যুবদল করলেও ছাড় পাবে না, ছাত্রদল করলেও ছাড় পাবে না। এই বার্তাটা পরিষ্কারভাবে দিতে হবে এবং এটা প্রতিষ্ঠিত করতে হবে। আজকে একটা ঘটনা ঘটছে কুমিল্লায় বিএনপির এক নেতাকে আটক করে পুলিশ। তারপর বিএনপির নেতাকর্মীরা তার মুক্তির দাবিতে সেই থানা ঘেরাও করে এবং বাস চলাচল বন্ধ করে দেয়। পরে পরিস্থিতিটা কিছু স্বাভাবিক হয়েছে, কিন্তু ঘটনা তো ঘটেছে। কি কারণে আবার ওই নেতাকে আটক করা হয়েছে সেটাও পরিষ্কার না। পুলিশ বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এখন এটার একটা মেসেজ আছে দুইটা। একটা হলো যে তার মানে ক্ষমতা দেখাতে শুরু করছে লোকাল বিএনপি নেতা কর্মীরা। এটা খারাপ দৃষ্টান্ত এই কারণে যে কুমিল্লার এই ঘটনা আরো অন্য জায়গায় যদি বিএনপি নেতা কর্মীরা যদি অ্যারেস্ট হয় এবং সাথে সাথে তারা যদি থানা ঘেরাও করতে থাকে, তাহলে ক্ষমতাসীন দল বেপরোয়া হবে এবং অনেকটা অসহায় হয়ে পড়বে। তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, যদিও তারা অপরাধ করেও। অন্যান্য দল হোক বা অপরাধের সাথে যেই জড়িত থাক না কেন, যত ক্ষমতাশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে পুলিশ। এবং যেই কথাবার্তা শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই দেশব্যাপী অভিযান শুরু করবে চাঁদাবাজি, সন্ত্রাস বা যে কোনো অপকর্মের বিরুদ্ধে। কিন্তু সেই তালিকায় যদি বিএনপি থাকে, তাহলে প্রশাসন বা সরকার যদি চাপের মধ্যে পড়ে, তাহলে পুলিশ প্রশাসন কিন্তু কাবু হয়ে যাবে এবং তারা আর ক্ষমতাসীন কাউকে স্পর্শ করবে না। কিন্তু আমরা জানি ক্ষমতায় যখন যে দল থাকে, সেই দলের নেতা কর্মীদের মধ্যে অপরাধ করার প্রবণতা বা ক্ষমতার অপব্যবহার করার প্রবণতা সব সময় বেশি থাকে। তাহলে যেখানে বেশি থাকে সেই জায়গায় হলো পুলিশ বা আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ প্রথমে হাত দেওয়ার চেষ্টা করে বা করা উচিত। সেই কাজটা অতীতে আমরা দেখি নাই। আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতাসীনরা যার কারণে বেপরোয়া ছিল এবং এই কারণে ক্ষমতাসীনরা খুব দ্রুত গতিতে তাদের জনপ্রিয়তাটা নষ্ট হয়। কারণ ক্ষমতায় যারা থাকে তাদেরকে যখন নিয়ন্ত্রণ করা যায় না, তখন জনগণের কাছে একটা মেসেজ যায় যে ক্ষমতায় যারা থাকে তারা হলো অত্যাচারী শাসক এবং তারা অন্যায় করবে, অপরাধ করবে, তাদের কিছু বলা যাবে না। তো এইটা যদি ধারাবাহিকতা থাকে তাহলে খুব খারাপ বার্তা। আবার এটাও ঠিক যে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া বিএনপি নেতা কর্মী হোক আর যেই হোক না কেন, তাকে গ্রেপ্তার করা উচিত না। এখানে বলা হচ্ছে যে শাসনগাছা বাস টার্মিনাল যেই আটক হয়েছে, উনি হচ্ছেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম। প্রতিবাদে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে। একই কারণে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেছে বিভিন্ন পরিবহনের মালিক এবং শ্রমিকরা, চালক এবং শ্রমিকরা। এই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। বিকেল 4:30 পর্যন্ত নেতা কর্মী এবং সমর্থকদের বিক্ষোভ অব্যাহত ছিল। 12টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকায় বাসা থেকে তাকে আটক করা হয় এবং তার পাশেই তার বাসা। রেজাউল কাইয়ুম কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। পুলিশের পক্ষ থেকে আটকের বিষয়টি নিশ্চিত করা হলো। ঠিক কি কারণে আটক করা হয়েছে সেটা তারা বলতে পারেনি। তবে নাম প্রকাশ না করার শর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানাচ্ছে যে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে রেজাউল কাইয়ুমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কুমিল্লার অন্যতম বৃহৎ শাসনগাছা বাস টার্মিনালে চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। রেজাউল কাইয়ুমের বাসাও শাসনগাছা বাস টার্মিনালের পাশেই। যাই হোক, এটা সরকারকে শুরুতেই পরিষ্কার একটা মেসেজ দিতে হবে, কারণ এটা কিন্তু শুরু হলো, আরো অনেক জায়গায় ঘটতে থাকবে। তো শুরুতেই সরকারকে একটা জিনিস প্রতিষ্ঠা করা দরকার যে ক্ষমতাসীন দলের কেউ যদি চাঁদাবাজি, দুর্নীতি, দখলবাজি এই কাজগুলি যদি করে তাহলে ছাড় পাবে না। বিএনপি করলেও ছাড় পাবে না, যুবদল করলেও ছাড় পাবে না, ছাত্রদল করলেও ছাড় পাবে না। এই বার্তাটা পরিষ্কারভাবে দিতে হবে এবং এটা প্রতিষ্ঠিত করতে হবে। নতুবা কিন্তু এই ঘটনা যদি পার পেয়ে যায় বিনা চ্যালেঞ্জে,
তাহলে এর প্রবণতা কিন্তু বিভিন্ন জেলায় জেলায় শুরু হবে। তখন কিন্তু পুলিশ প্রশাসন, সরকার এটা সামলানো তাদের পক্ষে কঠিন হয়ে যাবে দর্শক।